মাননীয় অধ্যক্ষ, সম্মানিত অধ্যাপক বৃন্দ, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, প্রিয় সিনিয়র সহপাঠী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতালের মঞ্চে আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং গর্বের সঙ্গে ভারতবর্ষের এক মহান দেশপ্রেমিক এবং দেশনায়ক, শিক্ষাবিদ, দূরদর্শী, রাষ্ট্রনায়ক এবং আত্মত্যাগের প্রতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনভিত্তিক একটি নাটক পরিবেশন করতে চলেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন জাতীয় ঐক্যবোধ, দেশপ্রেম, ন্যায়বোধ এবং আত্মমর্যাদার এক উজ্জ্বল প্রতীক। তার আদর্শ, সাহসিকতা এবং দেশের প্রতি অটল নিষ্ঠা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আজকের এই নাটকের মাধ্যমে আমরা তার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বাংলার ইতিহাসে তার ভূমিকা, দেশের স্বার্থে তার সংগ্রাম, জম্মু ও কাশ্মীরের পারমিট প্রথার বিরুদ্ধে তার প্রতিবাদ এবং তার আত্মত্যাগের কাহিনী আপনাদের সামনে তুলে ধরার এক বিনীত প্রয়াস করেছি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি তার মহান আদর্শের সামান্য অংশ আপনাদের হৃদয় স্পর্শ করতে পারে, তবে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আমাদের এই এবং আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায়, আশীর্বাদ এবং করতালির মাধ্যমে আমাদের উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। এবার আপনাদের সকলের অনুমতি নিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আজকের নাটক এক দেশ এক সংকল্প। ধন্যবাদ। জয় হিন্দ। সালটা ছিল 1905। বর্তমান বাংলায় তখন বঙ্গভঙ্গের রোষ চারিদিকে ছড়িয়ে পড়েছে। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय। बांग्ला भाग होते देवो ना, देवो ना, देवो ना, देवो ना। बांग्ला भाग होते देवो ना, देवो ना, देवो ना, देवो ना। बांग्ला भाग होते देवो ना, देवो ना, देवो ना, देवो ना। वंदे मातरम, वंदे मातरम। দেশের চারিদিকে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের রোষ ছড়িয়ে পড়েছে, চারিদিকে যখন হিন্দু মুসলিম বিভেদ নিয়ে দাঙ্গা শুরু হয়েছে, সেই সময় পশ্চিমবঙ্গের বুকে ছোট্ট প্রদীপ জ্বালায় রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার সমর্থকদের নিয়ে বিদেশি পণ্যকে বর্জ্য করে এবং দেশি পণ্যকে গ্রহণ করে এবং রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ববোধের এক নতুন স্তরকে মেলে ধরার চেষ্টা করে। তোদের তার বেশি আর সাধ্য নাই। এমন অবস্থায় ছোট্ট শ্যামাপ্রসাদ মুখার্জি এই সমস্ত কিছু লক্ষ্য করছিল এবং বিশ্লেষণ করছিল।
বাইরে? এত লোক কেন রাস্তায়? খোকা, ওরা দেশ ভাগ করার চেষ্টা করছে, কিন্তু ওরা জানে না যে দেশের ঐক্য দেশের সাথে। বাবা, আমিও বড় হয়ে এই দেশের জন্য কাজ করব, দেশের সম্মান এবং ঐক্যকে রক্ষা করব। হ্যাঁ বাবা, তুমি নিশ্চয়ই পারবে। আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে সবসময় আছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তুমি অনেক বড় হও। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন 1947 সালে বাংলা ভাগের মূল রূপকার। মুসলিম লীগ সম্পূর্ণ বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবির জবাবে তিনি বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট গড়ে তোলেন। তার অক্লান্ত আন্দোলনের ফলে 1947 সালে 20 জুন বঙ্গীয় আইনসভায় একটি আলাদা হিন্দু প্রধান প্রদেশ পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট হয়। এই বিভাজনের সময় মূল কারণগুলি ছিল: 1 নম্বর, অস্তিত্বের সংকট। 1946 সালে কলকাতার দাঙ্গা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালীর গণহত্যার পর শ্যামাপ্রসাদ মুখার্জি নিশ্চিত হন যে মুসলিম প্রধান পূর্ব পাকিস্তানে বাঙালি হিন্দুরা প্রচণ্ড নির্যাতনের শিকার হবে। 2, অখণ্ড বাংলার বিরোধিতা। শরৎচন্দ্র বসু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্বাধীন ও অখণ্ড বাংলা গঠনের শেষ মুহূর্তের প্রচেষ্টার তিনি তীব্র বিরোধিতা করেন। 3, মূল স্লোগান। তিনি যুক্তি দেন যে ভারত যদি ভাগ হয় তবে বাংলাকেও ভাগ করতে হবে, যাতে হিন্দু প্রধান এলাকাগুলো ভারতের অংশ হিসেবে থাকতে পারে। এই কারণগুলির পরিপ্রেক্ষিতে শ্যামাপ্রসাদ যে পদক্ষেপগুলি নেন তার মধ্যে 1 নম্বর, 1947 সালের তারকেশ্বর সম্মেলন। হিন্দু মহাসভা আনুষ্ঠানিকভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলা ভাগ নিশ্চিত করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেয়। 2, মাউন্টব্যাটেনের চিঠি। 1947 সালের মে মাসে তিনি ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে চিঠি লিখে জানান যে ভারতের অন্য কোথাও যাই হোক না কেন বাংলাকে অবশ্যই ভাগ করতে হবে। 3, সীমানা নির্ধারণের ভূমিকা। জনসভা, স্মারকলিপি এবং গণ আন্দোলনের মাধ্যমে শ্যামাপ্রসাদ ও তার সহযোগীরা র্যাডক্লিফ কমিশনকে প্রভাবিত করে, যার ফলে আজকে পশ্চিমবঙ্গ রাজ্যটি তৈরি হয়। স্বাধীনতার পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের একজন বিশিষ্ট নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি মনে করতেন যে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার থাকা উচিত। ডক্টর মুখার্জি, দেশের ভবিষ্যতের সম্পর্ক আপনার কি মত? ভারত একটি অখণ্ড দেশ, আর এই দেশের প্রতিটি অংশে একই সংবিধান, একই জাতীয় পতাকা এবং সবাই সমান অধিকারের অধীনে থাকতে হবে। আমরা আপনার সাথে আছি। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! বন্দে মাতরম! বন্দে মাতরম! সেই সময় জম্মু ও কাশ্মীরে প্রবেশের জন্য পারমিট লাগত। ডক্টর মুখার্জি এই ব্যবস্থা তীব্র প্রতিরোধ করেন। তিনি তার সমর্থকদের নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হন যে তারা এই জবাব নিতে নিশ্চয়ই জম্মু কাশ্মীরে যাবে। মুখার্জি বাবু, আপনি পারমিট ছাড়া জম্মু কাশ্মীর যাচ্ছেন, ওইখানে গেলে তো আপনাকে গ্রেফতার করা হতে পারে। পারমিট? আমার নিজের দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারমিট লাগবে? যদি সেটাই হয় তাহলে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি যাবো। কিন্তু পারমিট ছাড়া তো আপনাকে গ্রেফতার করবে। তুমি চিন্তা করো না, আমার ব্যক্তিগত নিরাপত্তা এই দেশের কাছে খুবই তুচ্ছ, তাই আমাকে সেখানে গিয়ে সেই প্রশ্নের উত্তর আমাকে খুঁজতেই হবে। পরে আসে সেই সময় যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও তার সহকর্মী যারা আছে তারা সকলে একসাথে কাশ্মীরে অভিযান করে।
परमिट है পারমিট? আমার নিজের দেশের এক রাজ্যে যেতে আমার পারমিট লাগবে? सरकारी नियम के अनुसार आपके पास परमिट है तभी अंदर आ सकते हैं। না, আমার কাছে কোনো পারমিট নেই, কিন্তু আমি আমার নিজের দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবোই, সেটা আমার সমান অধিকার। मैं ये सब नहीं जानती, अगर परमिट है नहीं तो आपको गिरफ्तार किया जा रहा है। তুমি আমাকে গ্রেফতার করতে পারো, কিন্তু আমার ন্যায়কে নয়। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এরপরে সেই অভিযানের পরে ডক্টর মুখার্জিকে কাশ্মীরে কারাবরণ করতে হয়। কারা অবস্থায় থাকাকালীন ওনার স্বাস্থ্যের খুব অবনতি ঘটে। ডাক্তার আসছে। নমস্কার, আমি ডক্টর সরকার। আমি আজকে আপনার কিছু চিকিৎসার এক্সামিনেশন করব। আপনি একটু সহায়তা করবেন। আসুন। আপনার শরীরের অবস্থা খুব ভালো না, আপনার রেস্টের দরকার। বিশ্রাম নিলে তো হবে না ডাক্তার বাবু। আমার এই দেশ, আমার এই ব্যক্তিগত স্বাস্থ্যের কাছে খুবই মূল্যবান, তাই আমাকে আমার দেশের জন্য কাজ করতে হবে। ঠিক আছে, আমি কিছু ওষুধ দিতে যাচ্ছি, আপনি টাইমলি খেয়ে নেবেন, এবার একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনার চিকিৎসার চেষ্টা করছি। ধন্যবাদ ডাক্তার। অবশেষে সময়টা আসে 23শে জুন 1953 সাল। বন্দি অবস্থায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন, বিতর্ক এবং বিভিন্ন মতামত রয়েছে। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, মুখার্জির উপর কিছু হয়ে গেছে। তো পালস পাচ্ছি না। Please no. দেশ আজকে এক সাহসী নেতা হারালেন। তেনার নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ছিল আদর্শ, সাহস এবং জনজীবনে সক্রিয় অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার রাজনৈতিক চিন্তা, কাশ্মীর সংক্রান্ত অবস্থান এবং মৃত্যু আজও ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয়। ইতিহাসকে নানা দৃষ্টিভঙ্গি থেকে বোঝা এবং সমালোচনামূলকভাবে অধ্যয়ন করাই আমাদের দায়িত্ব। আমাদের এই পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে আমাদের ভাতৃজ্ঞানে মার্জনা করবেন। আমি এখন সকলকে অনুরোধ করব, আপনারা সকলের জায়গা থেকে একটু দাঁড়ান, আমরা আমাদের ফ্রিডম ফাইটারদের একটা ট্রিবিউট দেব। Named carbon dioxide on the stage. Rajkumar Ram as Dr. Syama Prasad Mukherjee, Priyanshu Raj as Rabindranath Tagore, Tanay Paja as Ashutosh Mukherjee and Samarthak 1, Riya Kohli as the mother of Dr. Syama Prasad, Samarthak 2, Sorojit Sarkar as Chikitsak and Samarthak 3, Suman Kumar as Police Inspector, Pawan as light man. He always support and enhance our drama from behind the stage. And last but not least, me Saptarshi as an editor. Now I want to invite Dr. Alok Mishra. Without his guidance and support, we can't perform this kind of drama on this stage. Sir, please come to the podium and give us a feedback about our drama. Thank you so much, Shakti, Karan and his team. We are really blessed to have you here. They are always outperforming. They perform the life sketch of Dr. Syama Prasad Mukherjee like anything. And this was just, they were told 2-3 days back to prepare such a drama, and they prepared it marvelously.
Even today, late night yesterday they did a rehearsal, and today early morning they did one rehearsal. And they wanted the permission that they can attend to the college and do that rehearsal. Thank you so much, Saptarshi and all others for your great performance. A big round of applause for them for their performance.